नूर नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পরি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আরো একবার উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষার মঞ্চে। আর এই অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ধারাবাহিকভাবে আপনারা দেখে আসছেন। আজকে আমাদের সাথে এমন একটি টিম, অর্থাৎ এমন কিছু টিমের ইসলামী ভাইদেরকে রেখেছি যাদেরকে আপনারা এর পূর্বেও স্ক্রিনে দেখেছেন, আবারও তারা একবার সুযোগ পেয়েছে এবং মূল পর্বের মঞ্চে আরও একবার স্থান নিয়েছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের প্রোগ্রামও দেখতে হবে আপনাদেরকে কোন টিম নকআউট পর্বে যায় আর কোন টিম আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিয়ে ঘরে চলে যায়। দর্শক শ্রোতা, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান যেহেতু ধারাবাহিকভাবে দেখেই আসছেন, আপনাদের নিয়মকানুনও জানা আছে। শুরু করব দুরূদ শরীফের একটি হাদিসে পাক দিয়ে। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, লাস্ট 3 পর্বে যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং এই লাস্ট 3 পর্বের যে সকল টিমগুলো পরাজিত হয়েছেন তাদেরকে বলেছিলাম আরেকবার করে চান্স দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে। যদি তারা ভালো কিছু করতে পারে নকআউট পর্বে যাবে, আর যদি এই মঞ্চ থেকে তারা পরাজিত হয় তবে তাদেরকে বিদায় নিতে হবে জ্ঞান পরীক্ষা এই অনুষ্ঠান থেকে। লং টাইম সফর করার পরে, দীর্ঘদিন এই প্রোগ্রামের সাথে থাকার পরে, দীর্ঘদিন প্রচেষ্টা চালানোর পরে যারা আজকে পরাজিত হবে তাদেরকে যেতে হবে ফিরে ঘরের দিকে, অর্থাৎ নিজ এলাকাতে। দর্শক শ্রোতা, আজকে আমাদের সাথে 3টি টিম আছে, অর্থাৎ একদিকে আছে কুমিল্লা টিম, অপরদিকে চাঁদপুরের টিম এবং আছে আমাদের সাথে নারায়ণগঞ্জের টিম। এই 3 টিম মিলে আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। একটি টিম আমাদের নকআউট পর্বে যাবে আর 2টি টিম আমাদের থেকে বিদায় নেবে। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা লাস্ট পর্বের যে হাড্ডাহাড্ডি লড়াই ছিল, শ্বাসরুদ্ধকর এক প্রোগ্রাম দেখছেন আপনারা, আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই ভিডিও প্যাকেজের মাধ্যমে। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি জ্ঞানের পরীক্ষা অনুষ্ঠানে। মঞ্চে আছেন নারায়ণগঞ্জের টিম আর আছেন বিবাড়িয়ার টিম। দর্শক চলুন দেখি আজকের সেগমেন্ট। সর্বপ্রথম সেগমেন্ট জ্ঞানী আলোর সর্বপ্রথম প্রশ্ন আপনাদের জন্য, পবিত্র কোরআনের শেষ সূরা কোনটি? সময় শুরু। পবিত্র কোরআনের শেষ সূরা হচ্ছে সূরা নাস। পরবর্তী সেগমেন্ট ইশকের ধ্বনি। ইয়া রাসূলুল্লাহ সুনজর রেখো সদা পীরের উপর, এর দ্বিতীয় লাইন কি হবে? রাসূলুল্লাহ দয়ার নজর রেখো সদা পীরের উপর, তব চরণে আছেন তিনি সবুজ ওই গম্বুজ থেকে। তোর সঠিক হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সুনজর। পরবর্তী সেগমেন্টে যাই, আপনার পছন্দ। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন শহরে থাকতেন? মাদিয়ান শহরে বসবাস। হযরত সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদান শহরে থাকতেন। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী সেগমেন্ট শুরু করি। চলতে হবে একা। কোরআনে পাকে 114টি সূরা রয়েছে। সঠিক। পরবর্তী সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। দর্শক, সুপারিশকারী বেল বাটন প্রেস আগে করছে বিবাড়িয়া। কালামের পংক্তি শোনাতে হবে 25 সেকেন্ডের মধ্যে। জি, কে শোনাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সুপারিশকারী হে নবী, মাথায় পাপের বোঝা পারে, এসেছে আমায় বাঁচাও না মাদানী মদিনে ওয়ালে। এসেছি আমায় বাঁচাও না মাদানী মদিনে ওয়ালে। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, চলুন একবার ফাইনালি আমরা স্কোরবোর্ড দেখে নেই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একদিকে বিবাড়িয়া আর একদিকে নারায়ণগঞ্জ। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় আর কেউ কাউকে হারাতে রাজি নয়। আর তাদের সাথে আছে অপরদিকে চাঁদপুর এবং আছে কুমিল্লা। কুমিল্লাও কিন্তু কম ছিল না, নারায়ণগঞ্জও কম ছিল না। দেখা যাক, উভয় টিম আছে এবং চাঁদপুর টিমও আছে। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আশা তো রাখি যে কোনো এক টিম যাবে নকআউট পর্বে।
আর 2 টিমকে আজকে বিদায় নিতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু আজকের মঞ্চে 3 টিম উপস্থিত আছে, অর্থাৎ কুমিল্লা, চাঁদপুর আর নারায়ণগঞ্জ, চলুন একবার শুরুতেই প্রত্যেক টিমের ইসলামী ভাইয়ের সাথে পরিচিত হয়নি এবং জানবো তাদের কর্ম ব্যস্ততা কে কি করেন ইনশাআল্লাহ তাআলা। যে কুমিল্লার ইসলামী ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রহমতুল্লাহ। রহমতুল্লাহ ভাই, পেশা কি করেন? পড়াশোনা করি। পড়াশোনা করেন কোথায়? কুমিল্লা 14 গ্রাম আলহারা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার ছাত্র ভাই কুমিল্লার টিমের সাথে আছে। আপনার নাম? মোহাম্মদ শাহাদাত আত্তারি। শাহাদাত আত্তারি ভাই, আপনি কি করেন? স্টুডেন্ট। ছাত্র ভাই জি। কোথায়? জামিয়াতুল মদিনা, কুমিল্লা, হোমনা। জি, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠিত জামিয়াতুল মদিনার ছাত্র শাহাদাত ভাই আমাদের সাথে আছেন। এরপরে জুবাইর আহমদ ভাই কি করেন? পড়াশোনা করি। কোথায়? কুমিল্লা মিয়াবাজার 14 গ্রাম আলহারা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। মাশাআল্লাহ, আপনি এবং রহমতুল্লাহ ভাই একই মাদ্রাসার ছাত্র। আমাদের সাথে এক টিমে অর্থাৎ কুমিল্লা টিমে 3 জন প্রতিযোগী আছে, 13 জন মাদ্রাসার ছাত্র, হোক সে আলিয়া মাদ্রাসার আর হোক সে জামিয়াতুল মদিনার মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন এই টিমের মধ্যে। চলুন দর্শক শ্রোতা, এরপরে আছে আমাদের সাথে চাঁদপুরের টিম। যে আপনার নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ হাসিবুর রহমান। হাসিবুর রহমান ভাই, কি করেন আপনি? আমি একজন স্টুডেন্ট। আপনি ছাত্র কোন মাদ্রাসায়, কোন কলেজে? চাঁদপুর শাহরাস্তি হোসেনপুর গাউসিয়া হাশিমিয়া সেকান্দার আলী সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। মাশাআল্লাহ, একজন এই টিমে মাদ্রাসার ছাত্র আছে। এরপরের ভাই? হাবিবুর রহমান, শিক্ষকতা পেশায় আছি। শিক্ষকতা পেশায়, মাশাআল্লাহ, টিচার। এরপরের ভাই? মোহাম্মদ এনামুল হক, স্টুডেন্ট। আপনি স্টুডেন্ট, মাশাআল্লাহ। চাঁদপুর টিমের মধ্যে কেউ আছে ছাত্র আর কেউ আছে টিচার। দেখা যাক ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রস্তুতি আজকে কেমন আছে। চলুন দর্শক, যাব নারায়ণগঞ্জের টিমের কাছে। যে আপনার নাম? মোহাম্মদ মুকাব্বির হোসেন। মোকাব্বির ভাই কি করেন? আমি দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসায় পড়ি। কামিল মাদ্রাসার ছাত্র আমাদের সাথে আছেন নারায়ণগঞ্জের টিমে। আপনি? আমার নাম সৈয়দ শাহান রাজা। শাহান রাজা ভাই কি করেন? আমি জামিয়াতুল মদিনায় প্রথম শ্রেণীর ছাত্র। বেশ, আপনিও জামিয়াতুল মদিনার ছাত্র। এরপরের ভাই? মোহাম্মদ জাহেদ হোসেন, আমি সুবহানিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রামের। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নারায়ণগঞ্জের টিমে এ সকল ইসলামী ভাইরা এক একজন এক এক মাদ্রাসায় লেখাপড়া অবস্থায় আছেন, ছাত্র অবস্থায় আছেন। দর্শক, শুরু করব অনুষ্ঠান। একবার দেখে নিই স্ক্রিনে আজকের সেগমেন্টগুলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। যে আজকের প্রোগ্রামের সেগমেন্ট জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। সেগমেন্টগুলোর পরিচয় তো জানলাম, একবার নিয়মটাও শুনে নেই। সবাই শুনে নেন। জ্ঞানী আলো, প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার, আর সঠিক উত্তর দেওয়ার জন্য মাত্র 25 সেকেন্ড সময় পাবেন। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি, প্রত্যেক টিমকে 3টি করে কালাম প্রশ্ন করা হবে। পরামর্শ করতে পারবেন এবং 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে 2 নাম্বার পাবেন, আর যদি ভুল উত্তর দেন না নাম্বার কাটা হবে, না কোনো নাম্বার প্লাস হবে। তৃতীয় সেগমেন্ট আপনার পছন্দ, প্রত্যেককে 4টি করে অপশন দেওয়া হবে। যে অপশন আপনি পছন্দ করবেন সেই অপশন থেকে আপনাকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করার পর 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দেন 1 নাম্বার অর্জন হবে এক একটি প্রশ্নের উত্তরে। 4 নাম্বার সেগমেন্ট চলতে হবে একা। এই সেগমেন্টে প্রত্যেক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের এক একটি উত্তর দেওয়ার জন্য মাত্র 2 সেকেন্ড সময় পাবেন, আর সঠিক উত্তরের জন্য এক একটি সঠিক উত্তরে 1 নাম্বার করে পাবেন। যদি আপনি 5টি প্রশ্নের সঠিক উত্তর দেন তবে 5 নাম্বার যোগ হবে আপনার টিমে। 5 নাম্বার সেগমেন্ট দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। আর এই সেগমেন্টটি বেল বাটন প্রেসের মাধ্যমে আমরা করে থাকি। আপনাকে বেল বাটন প্রেস করতে হবে প্রশ্ন শুনে। যদি আপনি বেল বাটন প্রেস করার পরে সঠিক উত্তর দিতে না পারেন, অর্থাৎ ভুল উত্তর দেন অথবা উত্তর না দেন, উভয় দিক থেকেই আপনার 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দিতে পারেন তবে 2 নাম্বার প্লাস হবে আপনার টিমের স্কোরবোর্ডে। চলুন দর্শক, প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো, প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে। এক একটি প্রশ্নের জন্য আছে 2 নাম্বার করে। সঠিক উত্তর দিতে পারলে ওই টিম পাবে 2 নাম্বার। 5টি প্রশ্নের সঠিক উত্তরে পাবে টিম 10 নাম্বার ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্ন কুমিল্লা টিমের কাছে, হাতে সময় পাবেন 25 সেকেন্ড। আপনাদের জন্য প্রথম প্রশ্ন,
কোন সূরার অপর নাম সূরা বারাত? সময় শুরু। সূরা তওবা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম সেগমেন্টের সর্বপ্রথম প্রশ্ন, কোন সূরার অপর নাম সূরা বারাত? সূরা তওবা। উত্তর সঠিক হয়েছে। যাব দ্বিতীয় টিমের কাছে। চাঁদপুরের ইসলামী ভাই, জ্ঞানী আলো, এই সেগমেন্টের সর্বপ্রথম প্রশ্ন, সঠিক উত্তর আপনার টিম পাবে 2 নাম্বার। রুকনে আলম কোন বুজুর্গের নামের সাথে আসে? 25 সেকেন্ড সময় শুরু হয়েছে। রুকনে আলম কোন বুজুর্গ আল্লাহ তাআলা কোন ওলির নামের সাথে আসে? রুকনে আলম। হযরত শাহ রুকনে আলম। হযরত শাহ রকনউদ্দিন সরওয়ার্দী। মজলিস সিদ্ধান্ত নিবে। আমি যে প্রশ্ন করেছি প্রশ্ন থেকেই উত্তর আসছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি প্রশ্ন করলাম রুকনে আলম, আমার ভাই উত্তর দিয়েছে শাহরুখন, অর্থাৎ আমার প্রশ্নে এসে ঘুরে ফিরে উত্তর দিয়েছে। এই উত্তর মজলিস গ্রহণ করলো না, অর্থাৎ চাঁদপুর টিম এই সেগমেন্টের প্রথম প্রশ্নতেই 2 নাম্বার হাতছাড়া করলো। যাব তৃতীয় টিমের কাছে, নারায়ণগঞ্জ। সাবধানের সাথে প্রশ্নের উত্তর দিতে হবে। গতকাল লাস্ট আপনাদের পর্ব যখন হয়েছিল খুব অ্যাক্টিভ ছিলেন, দেখা যাক আজকে কি করেন। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহি তাআলা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কি হন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসাইনের পুত্র হন। ইমাম জয়নুল আবেদিন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হন। উত্তর সঠিক হয়েছে। দর্শক, আবারও ফিরে আসব কুমিল্লা টিমের কাছে। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, অপেক্ষায় থাকে টিমগুলো আমার কাছে কখন আসবে। তাড়াতাড়ি আমার প্রশ্ন শেষ করে দেখ, আমি চলে যাই, আমার ঘোষণা হয়ে যাক, আমরা জিতে গেলাম, এমনটাই মনে হচ্ছে। অপেক্ষায় থাকেন, এক এক করে প্রশ্ন করি, যদি ভাগ্যে থাকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নকআউট পর্বে যাবেন। কোন দিনে 5টির পরিবর্তে 6টি আজান দেয়া হয়? সময় শুরু। জুমার দিনে। জুমার দিনে অন্যান্য দিনের তুলনায় 1টি আজান বেশি দেওয়া হয়। উত্তর সঠিক হয়েছে। দরকার দর্শক, এবার যাবো আবারও চাঁদপুর টিমের কাছে। আপনাদের দ্বিতীয় প্রশ্ন, কোন মহিষীকে খাতুনে জান্নাত বলা হয়? তার নাম বলতে হবে। হযরত বিবি ফাতেমা। উত্তর সঠিক হয়েছে। যাব 3 নম্বর টিমের কাছে, নারায়ণগঞ্জের টিম। আপনাদের জন্য আরো একটি প্রশ্ন, কোন ফেরেশতা নবীদের কাছে আল্লাহ পাকের ওহী পৌঁছানোর দায়িত্ব পালন করেন? সময় শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জিবরিল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব নবীদের কাছে ওহী পৌঁছানো। উত্তর সঠিক হয়েছে। আসবো কুমিল্লা টিমের কাছে 3 নম্বর প্রশ্ন করার জন্য। আপনাদের জন্য প্রশ্ন, আরবি শব্দ বালা এর অর্থ কি? সময় শুরু। পরামর্শ করারও চান্স আছে, 25 সেকেন্ড সময়ও দেওয়া আছে, পরামর্শ করতে পারবেন। জি 16, 15। কেন নয়? জি, বালা শব্দের অর্থ কেন নয়। উত্তর সঠিক হয়েছে। দর্শক, আবারও আসছি চাঁদপুর টিমের কাছে। আপনাদের জন্য 3 নম্বর প্রশ্ন, কোন ফেরেশতা বৃষ্টিপাত ও রিজিক প্রদানের দায়িত্ব পালন করে? হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত মিকাইল আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। নারায়ণগঞ্জের টিম, আপনাদের 3 নম্বর প্রশ্ন, জিন শব্দের অর্থ কি? সময় শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। জিন শব্দের অর্থ লুকায়িত। জি, জিন শব্দের অর্থ লুকায়িত। উত্তর সঠিক দিয়েছেন। কুমিল্লা টিম, আপনাদের 4 নম্বর প্রশ্ন, আলা শব্দের অর্থ কি? সময় শুরু। সর্বোচ্চ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কুমিল্লা টিম আবারও সঠিক উত্তর দিয়ে 2 নাম্বার অর্জন করছেন। আসবো চাঁদপুর টিমের 4 নম্বর প্রশ্ন, মুবাশশিরিন শব্দের অর্থ কি? সুসংবাদ প্রাপ্ত। মুবাশশিরিন শব্দের অর্থ সুসংবাদ প্রাপ্ত। উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার। দর্শক, আজকে চাঁদপুরও খুব অ্যাক্টিভ আছে এবং চেষ্টা করছেন প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য, যদিও বা মাঝে মধ্যে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের 4 নম্বর প্রশ্ন, কোন কাফিরকে তার সম্পদের কারণে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। কারুনকে। দর্শক, কারুনকে তার সম্পদের জন্য মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। উত্তর সঠিক হয়েছে। আসবন কুমিল্লা টিমের কাছে। আপনাদের সর্বশেষ প্রশ্ন, অর্থাৎ এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, ইমামে আজম কোন বুজুর্গের উপাধি? সময় শুরু। ইমামে আজম কোন বুজুর্গের উপাধি?
জি, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উত্তর সঠিক হয়েছে। চাঁদপুর ইসলামী ভাই, চাঁদপুরের টিমের সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের। কোন সাহাবী হিজরতের রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শয়নের ঘুমানো সৌভাগ্য অর্জন করেছিলেন? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সুপরিচিত এই ঘটনা। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আরেকটি প্রশ্ন আপনাদের জন্য বাকি। জাহান্নামের কোন উপত্যকা হতে স্বয়ং জাহান্নামও আশ্রয় চায়? উত্তর দিতে হবে 25 সেকেন্ডের মধ্যে। ওয়াইল নামক উপত্যকা হতে। ওয়াইল উপত্যকা হতে আশ্রয় চায়, উত্তর সঠিক হয়েছে। দর্শক, তিনটি টিমের একটি সেগমেন্ট অর্থাৎ জ্ঞানী আলো কমপ্লিট হলো। আমরা যাব একবার স্কোরবোর্ডের দিকে, দেখব কত নাম্বার কোন টিম পেয়েছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। কুমিল্লা 10 নাম্বার, চাঁদপুর 8 নাম্বার আর নারায়ণগঞ্জ 10 নাম্বার, অর্থাৎ চলছে হাড্ডাহাড্ডি নারায়ণগঞ্জ আর কুমিল্লা। চাঁদপুর 2 নাম্বার মাইনাসে আছে, কোনো অসুবিধা নেই। এই 2 নাম্বার নয়, 12 নাম্বার আগে চলে যাওয়ারও চান্স থাকে, এমন একটা প্রোগ্রাম এটা। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দেখা যাবে কোন টিম আগে যায় আর কোন টিম পিছে রয়ে যায়। দর্শক শ্রোতা, শুরু করব দ্বিতীয় সেগমেন্ট, ইশকের ধ্বনি। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেগমেন্ট ইশকের ধ্বনি। প্রত্যেক টিমকে 3-3টি করে প্রশ্ন করা হবে কালাম থেকে। সঠিক উত্তর দেওয়ার জন্য সময় পাবে 25 সেকেন্ড আর পরামর্শ করতে পারবে। আর একটি সঠিক উত্তরের জন্য পাবেন 2 নাম্বার করে। ইশকের ধ্বনি সেগমেন্টের প্রশ্ন শুরু করতে চাই কুমিল্লা টিম থেকেই। সব টিম প্রস্তুত আছেন আশা করি। কালামের এটা ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। আমি যে লাইন পড়ব তার দ্বিতীয় লাইন আপনাদেরকে শোনাতে হবে। আজ খুশি হুর ও গিলমা ঈদে মিলাদুন নবী। এর পরের লাইন কি হবে? সময় 25 সেকেন্ড। ফেরেশতারা আনন্দিত ঈদে মিলাদুন্নবী। আচ্ছা, ফেরেশতারা আনন্দিত ঈদে মিলাদুন নবী, উত্তর সঠিক হয়েছে। আজ খুশি হুর গিলমা ঈদে মিলাদুন নবী, আজ খুশি হুর গিলমা ঈদে মিলাদুন নবী। ফেরেশতারা আনন্দিত ঈদে মিলাদুন নবী। মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। জি, এরপরে টিম চাঁদপুরের টিমের কাছে। আমি প্রথম লাইন পড়ছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন পড়তে হবে। ভরসা রাখো হৃদয়ে কবর ও হাসরে আত্মার। এর পরের লাইন কি হবে? 25 সেকেন্ড সময়, পরামর্শ করার সুযোগ আছে, কিন্তু সময় শেষ হওয়ার আগে উত্তর দিতে হবে। ভরসা রাখো হৃদয়ে কবর ও হাসরে আত্মার। জি, 9, 8, 7 কি হবে? 3, 2, 1 সেকেন্ডও আপনাদের জন্য বাড়ানো যাবে না, কমানো যাবে না, সময় শেষ। আর চাঁদপুরের টিম এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। আমার কাছে যে কালাম আছে, ভরসা রাখো হৃদয়ে কবর ও হাসরে আত্মার, রাসূলে হাশিমি তোমায় একা কখনো ছাড়বে না। ভরসা রাখো হৃদয়ে কবর ও হাসরে আত্মার, ভরসা রাখো হৃদয়ে কবর ও হাসরে আত্মার। রাসূলে হাশিমি তোমায় কখনো ছাড়বে না। মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বো না, ছাড়বো না। জি, এরপরে আসতে হবে আমাকে নারায়ণগঞ্জের টিমের কাছে। আপনাদের জন্য আমি প্রথম লাইন পড়ব, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। তোমার প্রেমে যেন আত্মার থাকে সর্বদা গ্রেফতার। এর পরের লাইন কি হবে? সময় 25 সেকেন্ড, পরামর্শ করতে পারবেন, তবে সময় ফুরানোর আগেই উত্তর আপনাকে দিতে হবে। টাইম যাচ্ছে 15, 14। ভবের মোহ দূর করো না মাদানী মদিনা বলে। ভবের মোহ দূর করো না মাদানী মদিনা বলে, উত্তর সঠিক হয়েছে। তোমার প্রেমে যেন
থাকি সর্বদা গ্রেফতার থাকি সর্বদা গ্রেফতার ভবের মোহ দূর করো না ভবের মোহ দূর করো না মদনী মদিবানে ভবের মোহ দূর করো না মদনী মদিবানে। চমৎকারভাবে উত্তর পাচ্ছি আমরা। আবারও ফিরে আসবো কুমিল্লা টিমের কাছে, তাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। আমি প্রথম লাইন পড়ছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে। সময় শুরু। কালামের দায়িত্ব মনে হচ্ছে সাদাত ভাই, বারবার আপনার থেকে এটার উত্তর আসছে। জি, কতই মহান তোমার দরবার রসুলে আরবি। কতই মহান তোমার দরবার হে রসুলে আরবি। উত্তর সঠিক হয়েছে। শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে। শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে। কতই মহান তোমার দরবার রসুলে আরবি। কতই মহান তোমার দরবার রসুলে আরবি। জি দর্শক শ্রোতা, আবারও ফিরবো আমি চাঁদপুরের টিমের কাছে। আপনাদের জন্য যে কালাম আছে, আমি প্রথম লাইন পড়ছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। আমি যদিও গুনাহগার তবু উম্মাত আমি তোমার। এর পরের লাইন কি হতে পারে? সময় শুরু। পরামর্শ করতে পারেন চাইলে। সময় ফুরানোর আগে, সময় শেষ হওয়ার আগেই উত্তর দিতে হবে। 14, 13, 12। সময় খুবই সংক্ষিপ্ত। আমি যদিও গুনাহগার তবু উম্মত। আমায় কাছে ডেকে নাও না মাদানী মাদিনী বলে। এটা তো এই কালামের শুরুটা, পংক্তিটা, মানে এই কালামেরই শুরু। এটা এই আমি যে পংক্তি পড়ছি, এটার দ্বিতীয় চরণ কি হবে, দ্বিতীয় লাইনটা কি হবে? যাই হোক, সময়ও শেষ আর আপনিও উত্তরটা দিতে পারলেন না। দর্শক, আমার কাছে যে কালাম আছে, আমি যদিও গুনাহগার তবুও উম্মাত আমি তোমার, চরণে তোমার রাখো না মাদানী মদিনে ওয়ালে। আমি যদিও গুনাহগার, আমি যদিও গুনাহগার, তবু উম্মত আমি তোমার, উম্মত আমি তোমার, চরণে তোমার রাখো না, চরণে তোমার রাখো না, মদনী মদিবানে। আসবো আবারও নারায়ণগঞ্জের টিমের কাছে। আপনাদের জন্য আরো একটি প্রশ্ন আছে। আমি প্রথম লাইন পড়ছি, দ্বিতীয় লাইন আপনাদেরকে শোনাতে হবে। আন্দোলিত হয়ে বলো নবীর আগমন মারহাবা। এর পরের লাইন কি হবে? 25 সেকেন্ড সময়। হাসরেও মোরা এই নারা লাগাতে থাকবো। হাসরেও মোরা এই নারা লাগাতে থাকবো। উত্তর সঠিক হয়েছে। আন্দোলিত হইব নবীর মারহাবা। হাসরেও মোরা এই নারা লাগাতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চমৎকার চলছে ইশকের ধ্বনি সেগমেন্ট। কুমিল্লা টিমের কাছে আরো একটি প্রশ্ন বাকি আছে। সঠিক উত্তর দিতে পারলে আরো 2 নাম্বার প্লাস হবে কুমিল্লা টিমের জন্য। আমি প্রথম লাইন করছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। রুকনে ইরাকির অপরূপ শোভা। এর পরের লাইন কি হতে পারে? সময় শুরু। পরামর্শ চলছে। খোদার রহমত নাজিল হয় সেটা। খোদার রহমত নাজিল হয় সেটা। উত্তর সঠিক হয়েছে। রুকনে ইরাকির
সুবহানাল্লাহ। যাব আবারও চাঁদপুরের টিমের কাছে। আমি প্রথম লাইন পড়ছি, দ্বিতীয় লাইন আপনাদেরকে শোনাতে হবে। দুঃখের পাহাড় ভেঙে পড়ে প্রেমিকের অন্তরে, এর পরের লাইন কি হবে? সময় শুরু। টাইমার চলছে স্পিডে। দুঃখের পাহাড় ভেঙে পড়ে প্রেমিকের অন্তরে, এর পরের লাইন শোনাতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কি মনে পড়লো? কাঁদি আমি ওই মদিনায়, বলেন যেটা বলতেছিলেন। কাঁদি আমি ওই মদিনায়। আল্লাহ আল্লাহ, দেখতে দেখতে চাঁদপুরের জন্য যে 25 সেকেন্ড টাইম ছিল হাতে, তাও শেষ হয়ে গেল। এবং তাদের জন্য সহযোগী বসা আছে, তার থেকেও সহযোগিতা নিল না। আমার কাছে যে কালাম আছে, দুঃখের পাহাড় ভেঙে পড়ে প্রেমিকের অন্তরে, বিদায় বেলা কাঁদি আমি সবুজ গম্বুজ দেখে দেখে। দুঃখের পাহাড় ভেঙে পড়ে প্রেমিকের অন্তরে, বিদায় বেলা কাঁদি সজয় গম্বুজ দেখে, বিদায় বেলা কাঁদি সজয় গম্বুজ দেখে। নারায়ণগঞ্জের টিমের জন্য সর্বশেষ প্রশ্ন কালামে, যদি সঠিক উত্তর দেন আপনাদের টিম পেয়ে যাবে এই সেগমেন্টে 6 নাম্বার। আর ভুল উত্তর দিলে মাঝ বরাবর চলে আসবেন। না কুমিল্লার সাথে আছেন না চাঁদপুরের সাথে আছেন, অর্থাৎ উভয় টিমের মাঝখানে থাকবেন আপনারা। যদি সঠিক উত্তর দেন তবে নারায়ণগঞ্জ আর কুমিল্লা বরাবর হবে সম্ভবত। আমি প্রথম লাইন পড়ছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। সবুজ গম্বুজ রহমতে ঢাকা, এরপরে কি হবে? খুদার রহমত নাজিল হয় সেটা। খোদার রহমত নাজিল হয় সেটা, উত্তর সঠিক হয়েছে। সবুজ গম্বুজ রহমতে ঢাকা, সবুজ গম্বুজ রহমতে ঢাকা, সবুজ গম্বুজ রহমতে ঢাকা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের প্রোগ্রামের 2টি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে। দর্শক, যাব একবার ফাইনালি স্কোরবোর্ডের দিকে, দেখি কি কত নাম্বার পেলেন। জি, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। কুমিল্লা টিম 16 নাম্বার, চাঁদপুরের টিম 8 নাম্বার, আর নারায়ণগঞ্জ টিম 16 নাম্বার। তার মানে নারায়ণগঞ্জ আর কুমিল্লা এখন পর্যন্ত বরাবর আছে। জানি না শেষ পর্যন্ত কোন টিম কোন দিকে যায়, এমন একটা পরিস্থিতি হয় দর্শক শ্রোতা। আমি সিদ্ধান্ত নিতেও অনেক সময় চিন্তায় পড়ে যাই, কি সিদ্ধান্ত নেব, কোন টিম যাবে আগে। যে টিমগুলোতে কুমিল্লা টিম ছিল ওটা তো আপনারা দেখেছেন, এবং নারায়ণগঞ্জের টিমের খেলাও আপনারা দেখেছেন, একদম হাড্ডাহাড্ডি। যাই হোক, দেখা যাক আজকের প্রোগ্রামে কি হয়। যাব পরবর্তী সেগমেন্টের দিকে। আপনার পছন্দ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। দর্শক শ্রোতা, আপনার পছন্দ এই সেগমেন্টে এক এক টিমকে এক একটি করে প্রশ্ন করা হবে এবং অপশনের সাথেই তাদেরকে প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর দিতে পারেন তবে 1 নাম্বার করে পাবে এক একটি সঠিক উত্তরে, আর যদি ভুল উত্তর দেয় কোনো নাম্বার তাদের প্লাস হবে না। আর এই সেগমেন্টে কোনো পরামর্শ করতে পারবে না, এক একজন ব্যক্তিকে আলাদা আলাদা প্রশ্ন করা হবে। সর্বপ্রথম প্রশ্ন করতে চাই আপনার পছন্দ এই সেগমেন্টে কুমিল্লা টিমের রহমতুল্লাহ ভাইয়ের কাছে। আপনার অপশন হলো খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মক্কা, মদিনা। কোনটা পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন। আপনি পছন্দ করছেন খোলাফায়ে রাশিদিন। আপনার জন্য প্রশ্ন, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে শহীদ হন? 63 বছর বয়সে। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছর বয়সে শহীদ হন। উত্তর সঠিক হয়েছে। আসবো চাঁদপুরের ইসলামী ভাইদের কাছে। আপনাদের জন্য হাসিবুর রহমান ভাই, অপশন খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মক্কা নাকি মদিনা, কোনটা পছন্দ করবেন? আম্বিয়া একরাম। আপনি নিয়েছেন আম্বিয়া একরাম। আপনার জন্য প্রশ্ন, কোন নবীকে খতিবুল আম্বিয়া বলা হয়? সময় শুরু। কোন নবীকে
খতিবুল আম্বিয়া বলা হয়? ভুল উত্তর, 1 নম্বর হাত ছাড়া হবে। ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি উত্তর দিয়েছেন, আর আমার কাছে যে উত্তর আছে হযরত শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খতিবুল আম্বিয়া বলা হয়। আপনার উত্তরটি ভুল হয়েছে। যাব নারায়ণগঞ্জের কাছে। সর্বপ্রথম মোকাব্বির ভাই আপনার জন্য খোলাফায়ে রাশিদিন আম্বিয়া একরাম মক্কা নাকি মদিনা, কোনটি পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন। আপনিও নিয়েছেন খোলাফায়ে রাশিদিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন শাহজাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন? 25 সেকেন্ড। বিবি হাফসা রাদিয়াল্লাহু আনহা। হযরত সাইয়্যিদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ, আবারও ফিরতে হবে কুমিল্লা টিম শাহাদাত ভাইয়ের কাছে। আপনার জন্য অপশন আম্বিয়া একরাম মক্কা নাকি মদিনা, কোনটা নিবেন আপনি? আম্বিয়া একরাম। আপনি নিয়েছেন আম্বিয়া একরাম। হযরত মূসা ও হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কাজ করতেন? 25 সেকেন্ড সময়। তাদের কাজের ধরন কি ছিল? কি কাজ করতেন? ছাগল চড়ানোর কাজ। জি, হযরত মূসা এবং হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল চড়ানোর কাজ করতেন। উত্তর সঠিক হয়েছে। চাঁদপুরের টিমের দ্বিতীয় ইসলামী ভাই হাবিবুর রহমান ভাই, কোনটা পছন্দ করবেন? আম্বিয়া একরাম নাকি খোলাফায়ে রাশিদিন মক্কা নাকি মদিনা? মক্কা। আপনি নিয়েছেন মক্কা। আপনার জন্য প্রশ্ন, কোন পাখি দ্বারা আল্লাহ কাবা শরীফ রক্ষা করেছেন? 25 সেকেন্ড। আবাবিল পাখি দ্বারা। আবাবিল পাখি দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবা শরীফের রক্ষা করেছেন। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ, আবারও আসবো নারায়ণগঞ্জের কাছে। শান রেজা আত্তারি, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশিদিন আম্বিয়া একরাম মক্কা নাকি মদিনা? আম্বিয়া একরাম। আপনি নিয়েছেন আম্বিয়া একরাম, আর আপনার আগের প্রতিযোগী নিয়েছে খোলাফায়ে রাশিদিন। আপনার জন্য প্রশ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের কত বছর পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর হযরত ইউসুফ আলাইহিস সালামের 400 বছর পর হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন 400 বছর পর। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার পছন্দ একজন ইসলামী ভাই বাকি আছে, আর সবাইকেই প্রশ্ন করা হবে, আর সবার উত্তর নেওয়ার চেষ্টা করব, যদিও ভুল দেয় আর সঠিক দেয় ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা টিমের সর্বশেষ ইসলামী ভাই জুবায়ের আহমেদ ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশিদিন আম্বিয়া একরাম মক্কা নাকি মদিনা? মদিনা শরীফ। আপনি নিয়েছেন মদিনা। কোন মসজিদে নামাজ পড়ার সওয়াব হজের সওয়াবের সমান? মসজিদে নববী। জি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা মসজিদে নববীতে নামাজ পড়া হজের সওয়াবের সমান। উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আসবো চাঁদপুরের টিমের কাছে। সর্বশেষ ইসলামী ভাই এনামুল হক, আপনি কোন অপশন পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন আম্বিয়া একরাম মক্কা নাকি মদিনা? খোলাফায়ে রাশিদিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চাঁদপুরের ইসলামী ভাই এনামুল হক ভাইয়ের প্রশ্ন, গুনাহের কারণে ইবাদতে অলসতা এবং রিজিকের অভাব হয়, এই উক্তিটি কার? সময় শুরু। আপনার অপশন থেকে আপনাকে প্রশ্ন করা খোলাফায়ে রাশিদিন থেকেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আপনি উত্তর দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও চাঁদপুর টিম নাম্বার অর্জন করেছেন দেখতে পেলাম আমরা। এবার যাব নারায়ণগঞ্জের টিমের কাছে। সর্বশেষ ইসলামী ভাই জাহেদ হোসেন। জাহেদ হোসেন ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশিদিন আম্বিয়া একরাম মক্কা নাকি মদিনা? মদিনা। আপনি নিয়েছেন মদিনা। মদিনার সবচেয়ে মূল্যবান খেজুরের নাম কি? সময় শুরু। আজওয়া। মদিনার সবচেয়ে মূল্যবান খেজুরের নাম আজওয়া খেজুর। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যাবো একবার ফাইনালি স্কোরবোর্ডের দিকে। এরপর ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূলে মকবুল হবে এবং নিজের আমলের পর্যবেক্ষণ হবে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। কুমিল্লা টিম 19 নাম্বার, চাঁদপুর টিম 10 নাম্বার, নারায়ণগঞ্জ টিম 19 নাম্বার। আল্লাহু আকবার। নারায়ণগঞ্জ আর কুমিল্লা এখন পর্যন্ত
বরাবর আছে। দর্শক চলুন আমরা নাতখা ইসলামী ভাই, শোয়েব আত্তারি ভাইকে, মিরাজ ভাইকে বলবো মঞ্চে আসেন, এবং সকল ইসলামী ভাইকে বলবো আপনারাও চলে আসেন এদিকে। আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো এবং ফিকরে মদিনা নেক আমল রিসালা পূরণ করব, নিজের আমলের পর্যবেক্ষণ করবেন ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলুন আমরা একটি নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, যেখানে ইশকে রসুল অর্জন হয়, মদিনার প্রতি ভালোবাসা অর্জন হয়, মদিনার বিরহ এর কষ্টটা অনুভব হয়, মদিনা থেকে বিদায়ের যন্ত্রণা কেমন হয়, এমন একটি কালাম আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েব ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সকলে ভালোবাসা ভক্তি সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीबल्लाह। इसने भी मदीना देख लिया, उसने भी मदीना देख लिया। सरकार कभी तो मैं भी कहूँ कि मैंने भी मदीना देख लिया। सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। চাই যেতে মদিনা, দেখবো সোনার মদিনা। চাই যেতে মদিনা, দেখবো সোনার মদিনা। একদিন আমিও যাবো, একদিন আমিও যাবো, ডাকে ডাকে শাহে মদিনা। চাই যেতে মদিনা, দেখবো সোনার মদিনা। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা। প্রিয় নবীর করুণায়, প্রিয় নবীর করুণায়, একদিন যাব মদিনা। প্রিয় নবীর করুণায়, একদিন যাব মদিনা। চাই যেতে মদিনা, দেখবো সোনার মদিনা। তোমারি প্রিয়
কত সুন্দর নিশ্চয় বহু সুন্দর তুমি সোনার মদিনা নিশ্চয় বহু সুন্দর তুমি সোনার মদিনা চাই যেতে মদিনা দেখব সোনার মদিনা তোমার ধুলি বালিতে রোগের শিফা রয়েছে মদিনা তোমার ধুলি বালিতে রোগের শিফা রয়েছে কত পবিত্র কত পবিত্র তোমার ধুলি মদিনা চাই যেতে মদিনা দেখব সোনার হাজিদের কাফেলা দেখে মন যায় আমার ছুটে হাজিদের কাফেলা দেখে মন যায় আমার ছুটে हाजियों के बन रहे हैं काफिले फिर या नबी फिर नजर में सर गए हज की मनाज़िर या नबी आगा पल्ले सर नहीं रखते सफर सरवर नहीं तुम बुलाने पर हो कादिर या नबी हाजिर काफिला देखे मन जाए आमारो छोटे हाजिर काफिला देखे मन जाए आमारो छोटे যেতে মদিনা দেখব সোনার মদিনা আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক নজর হলে, দয়ার নজর হলে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সকল আসে কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো ভাবে ইনশাআল্লাহ তাআলা মদিনার সফর তার নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, চলুন আমরা নেক আমলের পর্যবেক্ষণ করি, অর্থাৎ নেক আমল রিসালা পূরণ করি এবং নিজের আমল, গতকাল কোন আমলটি আমার থেকে ছুটে গেল, আমি কেন করতে পারলাম না, এভাবে চিন্তা ভাবনা করা সাহাবা কেরাম আলাইহিমুর রিদওয়ানদের সুন্নতে মোবারকা। তাদের অভ্যাসে মোবারকা ছিল নিজের আমল পর্যবেক্ষণ করতেন, নিজেকে নিজে প্রশ্ন করতেন কেন এই আমলটা তোমার থেকে ছুটে গেল। কামরুজ্জামান ভাই সবাইকে নেক আমল রিসালা দিয়ে দেন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, কিরণ বিচরিত কোরআনের আলোয় করতে উজ্জ্বল
উজ্জ্বল মনের মনি মুক্তা চলো জ্ঞানে আলো দ্বারা তোমরা পূর্ণ করো ফাইজে মুশকিল কুশাদারা সিনা চলো জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। যে কামরুজ্জামান ভাই দৈনিক যে নেক আমল রয়েছে 56টি এগুলো পূরণ করিয়ে দিন। সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আসুন প্রিয় ইসলাম আমরা নেক আমল রিসালা পূরণ করে নিই। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন। 3, নামাজের দাওয়াত দিয়েছেন। 4, সূরা মুলক শরীফ পরিবেশন নিয়েছেন। 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন। 6, কানজুল ঈমান থেকে অনুবাদ শুনেছেন। 7, সাজরা হতে ওজিফা পাঠ করেছেন। 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন। 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন। 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন। 11, দৃষ্টিকে নত রেখেছেন। 12, মাকতাবাতুল মদিনা হতে কিতাব পরিবেশন নিয়েছেন। 13, আজানুল ইকামতে জবাব দিয়েছেন। 14, রাগের চিকিৎসা করেছেন। 15, নিজ আমলের হিসাব করেছেন। 16, নিজ নিগ্রানের আনুগত্য করেছেন। 17, সকলকে আপনি বলে সম্বোধন করেছেন। 18, প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন। 19, এশারের পর 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন। 20, দাওয়াত ইসলামী দ্বীনি কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন। 21, ফজরের নামাজের জন্য জাগিয়েছেন। 22, কারো গরুকে মেরেছেন। 23, ঘর দর্শ দিয়েছেন। 24, মসজিদ দর্শ দিয়েছেন। 25, সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন। 26, বাবরি চুল ছিল। 27, একমুষ্টি দাড়ি ছিল। 28, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করেছেন। 29, সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন। 30, মুসলমানদের সালাম দিয়েছেন। 31, সুন্নতের উপর আমল করেছেন। 32, জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন। 33, তাহাজ্জুদ ইশরাক চারতে নামাজ পড়েছেন। 34, আওয়াবিন ইশরাক নামাজ পড়েছেন। 35, আসর ও ইশারের সুন্নতগুলো পড়ে নিয়েছেন। 36, একক প্রচেষ্টা করেছেন। 37, কারোর কাছ থেকে জিনিস চেয়েছেন। 38, মিথ্যা গীবত থেকে বেঁচেছেন। 39, মাদানী চ্যানেল দেখেছেন। 40, ব্যক্তিগত বন্ধুত্ব করেছেন। 41, ঋণ আদায় করেছেন। নাম্বার 42, আপনি আজ বিনয় শব্দগুলি উচ্চারণ তো করেনি যা রিয়াকের অন্তর্ভুক্ত হয়ে যায়। 43, পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছেন। 44, মুসলমানদের দুষ্টুরি গোপন রেখেছেন। 45, তাফসীর শুনেছেন বা শুনিয়েছেন। 46, জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিয়েছেন। 47, চোখ দর্শ দিয়েছেন। 48, পিতামাতার জন্য দোয়া করেছেন। 49, অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন। 50, ট্রাফিক আইন মেনেছেন। 51, ইসলামী ভাইদের দুষ্টুরি গোপন রেখেছেন। 52, মুখের গুনাহ থেকে বেঁচেছেন। 53, অহেতুক কথা বলেছেন। 54, হাসি ঠাট্টা বিদ্রুপ করেছেন। 55, পাগড়ি শরীফ বেঁধেছেন। 56, পিতামাতার আদব সম্মান করেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নেক আমলকে কবুল করে নিক। নিয়মিতভাবে এই আমলগুলো যেন আমরা করতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। দর্শক, ইনশাআল্লাহ তাআলা প্রোগ্রাম কন্টিনিউ করার চেষ্টা করব। টিমগুলোকে বলবো আপনারা নিজের জায়গায় চলে যান এবং লাক্ষা ইসলাম ভাই, মিরাজ ভাই যান। আমরা ইনশাআল্লাহ বাকি সেগমেন্টগুলো কমপ্লিট করব। যে দর্শক শ্রোতা, চলুন একবার আমরা ফাইনালি আরো একবার স্কোর বোর্ডটা দেখে নেই, কোন টিমের কাছে কত নাম্বার শেষ পর্যন্ত অর্জন হয়েছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, কুমিল্লার টিম 19, চাঁদপুরের টিম 10, নারায়ণগঞ্জের টিম 19। এটাই লাস্ট আপডেট স্কোর বোর্ডের। শুরু করব পরবর্তী সেগমেন্ট, চলতে হবে একা। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরু করছি 4 নম্বর সেগমেন্ট, চলতে হবে একা। আর এই সেগমেন্টে প্রত্যেক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে। উত্তর দেওয়ার জন্য, একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 2 সেকেন্ড সময়। শুধু বলতে পারবেন ভুল নাকি সঠিক। এভাবে করে যদি 5টি প্রশ্নের সঠিক উত্তর দেয় কোনো ইসলামী ভাই, তার টিম পেয়ে যাবে 5 নাম্বার। আর যদি কেউ ভুল করে 1 নাম্বার কমবে, 2টি ভুল করলে 2 নাম্বার কমবে। এভাবে করে আপনাদেরকে উত্তর দিতে হবে। কারো সাথে পরামর্শ করা যাবে না এবং কারো আওয়াজ শোনা যাবে না, কারো অডিও থেকে হেল্প নেওয়া যাবে না। পাশ থেকে কেউ পরামর্শ দিলে তাও হবে না। আর এই সেগমেন্ট একটু পরিবর্তন করে নেই আমরা, প্রত্যেক ইসলামী ভাইকে দাঁড়িয়ে এই সেগমেন্টের উত্তর দিতে হবে এবং 3 জন ইসলামী ভাই নিজের স্থান পরিবর্তন করবে। হাবিবুর রহমান ভাই চলে আসবেন নারায়ণগঞ্জে শানরেজার চেয়ারে। শানরেজা চলে যান।
শাহাদাত ভাই চেয়ারে, শাহাদাত ভাই চলে যান, হাবিবুর রহমান ভাই চেয়ারে। জি, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু চলতে হবে একা এই সেগমেন্ট আমার হাতে আছে, আর এই সেগমেন্টের সর্বপ্রথম প্রশ্ন কুমিল্লার টিম থেকে শুরু হবে। আর কুমিল্লার টিমে যে আছেন রহমাতুল্লাহ ভাই, আপনার মাধ্যমে শুরু করতে চাই। যদি 5টি প্রশ্নের সঠিক উত্তর দেন টিম পাবে 5 নাম্বার। যদি ভুল করেন হয়তো বা এই সেগমেন্টেই পিছিয়ে পড়ে গেলে আর আগে যাওয়ার চান্স খুব কম থাকতে পারে। প্রশ্ন শুরু করছি, শুধু ভুল আর সঠিক উত্তর দিবেন। বর্তমানে দাওয়াত ইসলামীর মার্কাজি মজলিসের শুরা রুকন 28 জন। ভুল। নামাজের শর্ত 6টি। সঠিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা পড়িয়েছেন। ভুল। কুকুরের লালা নাপাক। সঠিক। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি হচ্ছে আতিক। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলতে বলতে কুমিল্লার ইসলামী ভাই 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করছেন। আসবো চাঁদপুরের সর্বপ্রথম ইসলামী ভাই হাসিবুর রহমান ভাই, আপনার কাছে। আপনার জন্য 5টি প্রশ্ন, সঠিক উত্তর পাবে আপনার টিম 5 নাম্বার, ভুল করলে মাইনাস হতে থাকবে, অর্থাৎ নাম্বার কোনো অর্জন হবে না। রুকু হাতে সোজা হয় দাঁড়ানোকে জলসা বলা হয়। ভুল। তাওরাত সিরিয়ানি ভাষায় অবতীর্ণ হয়। ভুল। মহিলাদের জন্য সুন্নাত অনুযায়ী কাফন 3টি। ভুল। কোরআনে পাকে হযরত হারুন আলাইহিস সালামের নাম 20 বার এসেছে। সঠিক। কোরআনে পাকে হযরত আদম আলাইহিস সালামের নাম 35 বার এসেছে। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চাঁদপুরের ইসলামী ভাই 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করছেন। নারায়ণগঞ্জের টিমের সর্বপ্রথম ইসলামী ভাই মোকাব্বির ভাই, আপনার কাছে। আপনার জন্য আছে 5টি প্রশ্ন, সঠিক উত্তর দিতে পারলে আপনার টিমের অর্জন হবে 5 নাম্বার। আর যদি আপনি ভুল করেন তবে আপনার টিমের নাম্বার কোনো অর্জন হবে না। শুরু করছি। আপনার জন্য প্রশ্ন, মক্কাতুল মুকাররমা হতে মদিনাতুল মুনাওয়ারার দূরত্ব প্রায় 420 কিলোমিটার। ভুল। মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহি তাআলার প্রকৃত নাম শাইখ আহমদ ফারুকি। সঠিক। হযরত সাইয়েদনা ইমাম বুখারীর প্রকৃত নাম আহমদ বিন ইসমাইল। ভুল। কোরআনে পাক ওযু অবস্থায় স্পর্শ করা মাকরুহ। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন শাহজাদা ছিলেন। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদিও একটু আস্তে আস্তে উত্তর দিয়েছেন, তারপরেও নারায়ণগঞ্জের টিমের ইসলামী ভাই 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলতে হবে একা এই সেগমেন্টের প্রত্যেক টিমের একজন ইসলামী ভাইকে প্রশ্ন করা হলো। এবার আসবো আবার কুমিল্লার টিমের শাহাদাত ভাইয়ের কাছে। আপনার জন্য 5টি প্রশ্ন, 5টি সঠিক উত্তর দিতে পারলে আপনার টিমের অর্জন হবে আরো 5 নাম্বার। প্রশ্ন শুরু করলাম, শুধু সঠিক নাকি ভুল এতটুকুই উত্তর দিবেন। 40 বছর বয়সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত ঘোষণা প্রদান করেন। সঠিক। বুধবার নখ কাটলে কুষ্ঠ ধাবল রোগ হওয়ার সম্ভাবনা আছে। সঠিক। পুরুষদের জন্য ফরজ মোতাবেক কাফন 3টি। ভুল। কোরআনে পাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম 70 বার এসেছে। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উপাধি তাইয়্যিব ও তাহের ছিল। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কুমিল্লার ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, আর 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করছেন। দর্শক, যাব চাঁদপুরের হাবিবুর রহমান ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। শয়তানের সন্তান 109 জন। ভুল। জানাজাকে কাঁধে নেয়া ইবাদত তুল্য। জি। ভুল। গোসলে কুলি করা সুন্নত। মক্কা মুকাররমা হতে মদিনাতুল মুনাওয়ারার দূরত্ব প্রায় 420 কিলোমিটার। ভুল। হযরত সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ বলা হয়। ভুল। জি। চাঁদপুর ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, একটির সময় পার হয়ে গেল, উত্তর দেয়নি। আর একটি ভুল করে টোটাল 3টি সঠিক উত্তর দিয়ে 3 নাম্বার অর্জন করছে চাঁদপুর টিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যাব শান রেজা নারায়ণগঞ্জের টিমের। দেখা যাক কি করে। আপনার জন্য 5টি প্রশ্ন, সঠিক উত্তর আপনার টিম পাবে 5 নাম্বার। যদি কোনো ভুল করতে চান করতে পারেন, টিম যাবে পিছিয়ে। হয়তোবা এই ভুলটাই ঘরেও নিয়ে যেতে পারে আপনাদেরকে। জি, শুরু করছি প্রশ্ন। ঘর থেকে বের হওয়ার সময় প্রথমে বাম পা বাইরে রাখবেন না। ভুল। ঈদের খুতবা শ্রবণ করা ওয়াজিব। সঠিক। হযরত সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ বলা হয়। ভুল। হযরত ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো মানুষকে রিজিক দেয়া। ভুল। হযরত আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো রূহ কবজ করা। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শান রেজা নারায়ণগঞ্জের টিমের ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, 5টির সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করছেন। যাব
কুমিল্লার তৃতীয় ইসলামী ভাইয়ের কাছে জুবায়ের আহমেদ, আপনাকেও সঠিক উত্তর দিতে হবে। আর সঠিক উত্তর আপনার টিম পাবে 5 নাম্বার। যদি ভুল করেন তবে আপনার টিমের নাম্বার মাইনাস হবে, অর্থাৎ নাম্বার অর্জন হবে না। শুরু করছি। মদিনা শরীফের সর্বশেষ সাহাবীর নাম হযরত জাবির বিন আব্দুল্লাহ। 2008 সালের রজব মাসে মাদানী চ্যানেল শুরু হয়। জানাজাকে কাঁধে নেয় ইবাদত তুল্য। রোজাদারের ডান হাতে আমলনামা দেওয়া হবে। হযরতে সাইয়েদনা তালহাকে আসাদুল্লাহ বা আল্লাহর অহংকার, আল্লাহর সিংহ বলা হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলতে বলতে 5টির উত্তর তো তিনি দিয়েছেন, কিন্তু 5টির উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার অর্জন করেছে। আলহামদুলিল্লাহ। চাঁদপুরের সর্বশেষ ইসলামী ভাইয়ের কাছে আসবো। আপনার জন্য আছে 5টি প্রশ্ন, সঠিক উত্তর টিম পাবে 5 নাম্বার। নামাজি ব্যক্তির ডান হাতে আমলনামা দেয়া হবে। সঠিক। রুকু নামাজের ফরজ সমূহের অন্তর্ভুক্ত। সঠিক। হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় স্ত্রী। ভুল। মেয়েদের জন্য কাজল দেওয়া মাকরুহ। সঠিক। কোরআনে পাকে হযরত আদম আলাইহিস সালামের নাম 35 বার এসেছে। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চাঁদপুরের ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো। 4 নম্বর প্রশ্নে তিনি ভুল উত্তর দিয়েছেন। তার মানে হলো আমার এই চাঁদপুরের টিম 4টি সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার অর্জন করছেন। আসবো নারায়ণগঞ্জের সর্বশেষ ইসলামী ভাই জাহেদ হোসেন। আপনার জন্য 5টি প্রশ্ন, যদি সঠিক উত্তর দেন তবে 5 নাম্বার পাবে আপনার টিম। যদি ভুল করেন তবে ভুলের মাসুল আপনাদেরকে গুনতে হবে শেষ সেগমেন্ট পর্যন্ত। শত চেষ্টা করে নিজের টিমকে এগিয়ে নিতে হবে। রুকু হাতে সোজা হয় দাঁড়ানোকে জলসা বলা হয়। ভুল। তাওরাত সিরিয়ানি ভাষায় অবতীর্ণ হয়। ভুল। মহিলাদের জন্য সুন্নত অনুযায়ী কাফন 3টি। ভুল। কোরআনে পাকে হযরত হারুন আলাইহিস সালামের নাম 20 বার এসেছে। সঠিক। কোরআনে পাকে হযরত আদম আলাইহিস সালামের নাম 35 বার এসেছে। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলতে বলতে নারায়ণগঞ্জের সর্বশেষ ইসলামী ভাই 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করছেন। দর্শক, চমৎকার একটি সেগমেন্ট চলতে হবে একা, আর একা চলতে চলতে তিনও টিম 5-5টি করে এক একজনে উত্তর দিয়েছেন, যার ভুল আর যার সঠিক। দেখা যাক সর্বশেষ স্কোরবোর্ড কোন টিম কত নাম্বার পেল। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। যে কুমিল্লা টিম 34 নাম্বার, চাঁদপুর 22 নাম্বার, নারায়ণগঞ্জ 34 নাম্বার। আল্লাহ, যতই ভুল করুক না কেন নারায়ণগঞ্জ আর কুমিল্লা কেউ কারো হাত ছাড়তে চায় না, একই সাথে চলতে চায়। কোথায় কুমিল্লা আর কোথায় নারায়ণগঞ্জ, তারপরেও মনে হয় বন্ধুত্বের সম্পর্ক। না নারায়ণগঞ্জ কুমিল্লাকে, না কুমিল্লা নারায়ণগঞ্জকে বলা যায় না। আগামী একটি সেগমেন্টে সিদ্ধান্ত নিতে হবে কোন টিম নকআউট পর্বে যাবে আর কোন 2টি টিম ঘরে ফিরে যাবে। ইসলামী ভাইদেরকে বলবো নিজেরা নিজের জায়গায় চলে আসেন, আর ইসলামী ভাই বসে পড়েন, নিজেদের মাইক ঠিক করে নেন। সর্বশেষ সেগমেন্ট, আর এই সেগমেন্টের নাম দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু সর্বশেষ সেগমেন্ট, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত, প্রত্যেক ইসলামী ভাইকে অ্যাক্টিভ থাকতে হবে। আর এই সেগমেন্টটি আমরা পরিচালনা করি বেল বাটন প্রেসের মাধ্যমে। যে টিম, যে ইসলামী ভাই বেল বাটন প্রেস করবে তাকে উত্তর দিতে হবে। আর বেল বাটন প্রেস করার পরে 25 সেকেন্ড সময় পাবে। যদি বেল বাটন প্রেস করার পরে সঠিক উত্তর দিতে পারে তার টিম পাবে 2 নাম্বার। আর যদি সঠিক উত্তর দিতে না পারেন বা ভুল উত্তর দেন তবে পূর্বের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে, একটু সতর্কতার সাথে। আর প্রশ্ন শোনার পরে যদি মনে হয় প্রশ্ন জানি এবং উত্তরও দিতে পারবো তবে বেল বাটন প্রেস করেন। আর প্রশ্ন শুনলেন উত্তর জানা নেই, বেল বাটন প্রেস করে দিয়েছেন, তবে আপনার টিমের জন্য দুঃখ ছাড়া আর কোনো কথাই থাকবে না। দর্শক, শুরু করতে চাই দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। যে প্রশ্ন করার আগে একবার সব ইসলামী ভাই নিজের বেল বাটনগুলো চেক করে নিন। 1 নম্বরে এনামুল হক ভাই, ওকে আছে। দ্বিতীয়ত হাবিবুর রহমান ভাই, ওকে। এরপর হাসিবুর রহমান, ওকে। জুবায়ের জি, সাদাত ভাই, রাহমাতুল্লাহ, ওকে। জি, মুকাব্বির ভাই, শান রেজা, ওকে। জাহিদ ভাই, জি, সবার বেল বাটন ওকে আছে। এবার পালা হলো প্রশ্ন করার। আমার কাছে সর্বপ্রথম একটি প্রশ্ন আছে। ইমামে আজম
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বেল বাটন আগে প্রেস করছে কুমিল্লার ইসলামী ভাই, শুধুমাত্র এতটুকু শুনলো ইমামে আজম। জি, 25 সেকেন্ড সময়, উত্তর দিতে হবে, পরামর্শ করতে পারবেন। ইমামে আজম আবু হানিফা কোন মাসে ইন্তেকাল করেন? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? শাবান মাসে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শাবান মাসে ইন্তেকাল করেন, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ। সর্বপ্রথম প্রশ্ন, বেল বাটন প্রেস করা, 2 শব্দের মধ্যে প্রশ্ন খোঁজা, উত্তর দেওয়া। কামাল, আল্লাহু আকবার। আমার কাছে আছে আরো একটি প্রশ্ন, দ্বিতীয়টি প্রশ্ন। বেল বাটনে হাত রাখুন। হযরত মুসা শুনে আবারও কুমিল্লার টিম বেল বাটন প্রেস করছে। হযরত মুসা, শুধুমাত্র হযরত মুসা দিয়ে হাজারো হাদিসে পাক এবং কোরআনে পাকের আয়াতে মুবারাকা 25 সেকেন্ড সময়ের মধ্যে পরামর্শ শেষ করে সঠিক উত্তর দিতে হবে। প্রশ্ন আগে পুরো করতে হবে। জি, হযরত মুসা আলাইহিস সালামের লাঠি কত গজ লম্বা ছিল? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? 10 গজ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাড়াহুড়া করা ভালো, তবে নিজের টিমকে মাইনাসে পাঠিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়া করা একদমই ভালো নয়। আমার কাছে যে প্রশ্ন আছে, হযরত মুসা আলাইহিস সালামের উপর কোন আসমানি কিতাব অবতীর্ণ হয়? আর উত্তর হলো তাওরাত শরীফ। আফসোস হলো কুমিল্লা টিমের একবার ভুল হয়েছে, মূল নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে গেল। দর্শক, এবার চান্স আছে কুমিল্লা টিমের, যদি তারা বাকি প্রশ্নগুলোতে বেল বাটন প্রেস করে আর ভুল করে, চলে যাবে কুমিল্লা মাইনাসে। যদি চাঁদপুরের টিম বেল বাটন প্রেস করে সবটি সঠিক উত্তর দেয়, চলে যাবে এরা নকআউট পর্বে। আর কুমিল্লা যদি চেষ্টা করে আরো একবার সঠিক উত্তর দেওয়ার জন্য, বলা যায় না, আগে নিয়ে যেতে পারে নিজের টিমকে। আমার কাছে আছে একটি কালাম, শুরু করছি। রহমতেরই হচ্ছে। জি, বেল বাটন প্রেস করছে আগে কুমিল্লা। কালাম পুরা করতে হবে, পংক্তি। পরামর্শ করুন, 25 সেকেন্ডের মধ্যেই উত্তর দিতে হবে। জি, রহমতেরই হচ্ছে বর্ষণ চারিদিকে অবিরত, মেঘমালা আন্দোলিত ঈদ মিলাদুন্নবী। মেঘমালা আনন্দিত ঈদ মিলাদুন্নবী, উত্তর সঠিক হয়েছে। রহমতেরি অঝর বর্ষণ হচ্ছে আজ চারিদিকে, মেঘমালা আনন্দিত ঈদ মিলাদুন্নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। দর্শক শ্রোতা, কুমিল্লা বেল বাটন প্রেস করাতে ফার্স্ট, আবার দেখলাম ভুল করাতেও যেন ফার্স্ট। যাই হোক, তারপরেও এগিয়ে আছে কুমিল্লার টিম। আমার কাছে আছে এখন একটি প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। যদি প্রশ্নের শব্দ শুনে মনে হয় প্রশ্ন জানি আমি, তবেই বেল বাটন প্রেস করুন। ইমাম হুসাইন, বেল বাটন 2 টিম প্রেস করছে, কিন্তু আগে প্রেস করছে কুমিল্লা টিম। জি, প্রশ্ন পুরা করুন। ইমাম হুসাইন, মাত্র শুনেছেন ইমাম হুসাইন, এই শব্দ দিয়ে অনেক হাদিসে পাক পাওয়া যায়, অনেক ঘটনা আছে। সময় কিন্তু রানী 9, 8, 7, 6, 5। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাদার শরীফ কোথায় অবস্থিত? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? ইরাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো নাম্বার অর্জন করলেন কুমিল্লা টিম, অর্থাৎ তার উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার। জি, আমার কাছে প্রশ্ন এবার মানুষের। চাঁদপুরও বেল বাটন প্রেস করছিল, কুমিল্লাও করছিল, কিন্তু আগে প্রেস করছে নারায়ণগঞ্জের টিম। আপনাদের সময় চলছে, প্রশ্ন পুরা করুন আগে, পরামর্শ করুন। 12, 11, 10, শুধুমাত্র মানুষের। আল্লাহ আল্লাহ। 4। বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিনদের অন্তর থেকে কষ্ট দূরকারী ফেরেশতার নাম কি? রাফাইল।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আগে ভাবছিলাম কুমিল্লার টিম বেল বাটন প্রেস করে আবার ভুলও করে, অর্থাৎ বেল বাটন প্রেস করতেও জলদি করে আর ভুল করতেও জলদি করে, কিন্তু নারায়ণগঞ্জের টিমও তাড়াহুড়া করলো শুধুমাত্র মানুষের শব্দটা শুনে বেল বাটন প্রেস করছে। আমার কাছে যে প্রশ্ন, মানুষের সাথে বসবাসকারী জিনদের কি বলা হয়? আর উত্তর হলো আমির বলা হয়। দর্শক শ্রোতা, নারায়ণগঞ্জের টিমের আবারও 2 নাম্বার মাইনাসে চলে গেল তারা। আল্লাহ! দর্শক শ্রোতা, কখনো মাইনাস আবার কখনো প্লাস, কখনো কোনো টিম আগে চলে যায় আবারও কখনো কোনো টিম পিছনে চলে আসে। এই সেগমেন্টটাই এমন, তাড়াহুড়া করতে হবে, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, তবে ভুল জায়গায় বেল বাটন প্রেস করা যাবে না। আরো সময় আছে, আমার কাছে অনেকগুলো প্রশ্ন, টোটাল 10টা প্রশ্ন এই সেগমেন্টে। চাইলে একদম কম নাম্বারের টিমটাও এই সেগমেন্টের মাধ্যমে আগে চলে যেতে পারে। এখন যে আমার কাছে আছে একটি কালাম, বেল বাটনে হাত রাখুন, তোমারই। আল্লাহ, আমিও অপেক্ষা করছিলাম তোমারই শব্দ শুনে। আবারও নারায়ণগঞ্জের বেল বাটন আগে প্রেস করা হয়েছে। জি, প্রশ্ন পুরা করুন। তোমারই সত্তা ঊর্ধ্বে সকলের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। পুরা তো হয় না, এটা এক লাইন, এটা এক লাইন। তোমারই সত্তা ঊর্ধ্বে সকলের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, একটা পংক্তি পুরা করতে হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভাবতেও অবাক লাগে যে টিম তাদের অন্য একটি প্রোগ্রামের মধ্যে এমনভাবে হাড্ডাহাড্ডি লড়াই করলো, আর আজকে এসে বারবার ভুল করবে, এটা চিন্তারও বাইরে ছিল। আমার কাছে যে কালাম আছে, তোমারই কাছে চাই, তোমাকে দাও সারা, হে নবী তোমায় অদম পাপী সবুজ ওই গম্বুজ দেখে। দর্শক শ্রোতা, আরো 2 নম্বরে মাইনাস হয়ে গেল তাদের স্কোর বোর্ড থেকে। তোমারি কাছে তোমাকে দাও সারা, হে নবী ডাকে তোমায় অথবা পাপী সবই গম্বুজ দেখে, ডাকে তোমায় অথবা পাপী সবই গম্বুজ দেখে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলছে চমৎকার এক প্রোগ্রাম 3 টিমের। দেখা যাক আজকে কোন টিম ফাইনালে যায়। এখন যে আমার কাছে আছে একটি প্রশ্ন আছে, বেল বাটনে হাত রাখুন। প্রশ্ন শুরু করছি। মোরগের ডাক। আল্লাহ, চাঁদপুর টিম এবার সবার আগে বেল বাটন প্রেস করছে। প্রশ্ন পুরা করতে হবে। জি, মোরগের ডাক শুনলে আল্লাহর কাছে কি চাওয়া উচিত? আল্লাহর রহমত। আপনি প্রশ্নও বলে দিচ্ছেন, উত্তরও বলে দিচ্ছেন, অর্থাৎ আপনার পক্ষ থেকে প্রশ্ন এটা ছিল, মোরগের ডাক, মোরগের ডাক শুনলে আল্লাহর কাছে কি চাওয়া উচিত? হ্যাঁ, আর আল্লাহর রহমত। জি, মোরগের ডাক শুনলে আল্লাহর কাছে কি চাওয়া উচিত? আল্লাহর রহমত চাওয়া উচিত। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো একটি প্রশ্ন আপনাদের জন্য, আরো একটি প্রশ্ন। বেল বাটনে হাত রাখুন। জান্নাত। আল্লাহ, আবারও চাঁদপুরের টিম বেল বাটন আগে প্রেস করছে। জান্নাত, প্রশ্ন পুরা করুন আগে। জি, পরামর্শ করতে পারবেন 25 সেকেন্ডের আগে। তার মধ্যে বাকি আছে 12। জান্নাতের দরজা কয়টি? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? 8টি। জান্নাত নিয়ে এই সিলেবাসের মধ্যে অসংখ্য প্রশ্ন আছে। জান্নাত কিসের তৈরি? জান্নাতের দরজা কয়টি? জান্নাত কোথায়? জান্নাতের সংখ্যা কতটি? আমার কাছে যে প্রশ্ন আছে, জান্নাত নির্মাণে নুরি হিসেবে কি ব্যবহার করা হয়েছে? আর উত্তর হলো মুক্তা ও ইয়াকুত। চাঁদপুরের টিম আবারও ভুল জায়গায় বেল বাটন প্রেস করে 2 নাম্বার নিজেদের নাম্বার থেকে মাইনাস করে নিল। দর্শক শ্রোতা, এবার আছে আমার কাছে একটি কালাম। শুরু করছি কালাম। বেল বাটনে হাত রাখুন। সুপারিশ কারি হে নবী। আল্লাহ, চাঁদপুরের টিম ভাবতেছে নাম্বার তো অনেক পিছিয়ে আছি, যাই হোক বেল বাটন নিয়ে নেই। জি, কালাম। সুপারিশকারী হে নবী, মাথায় পাপের বোঝা বাড়ি, ফেসেছি আমি বাঁচাও না মাদানী মাদিনীওয়ালে। ফেসেছি আমায় বাঁচাও না মাদানী মাদিনীওয়ালে। উত্তর সঠিক হয়েছে। জি, একদিকে চাঁদপুরের টিম বারবার বেল বাটন প্রেস করছে, অপরদিকে কুমিল্লা টিম নাম্বারে এগিয়ে বেল বাটন প্রেসও করছে না, ভুলও উত্তর দিচ্ছে না। অপরদিকে
নারায়ণগঞ্জের টিমের নাম্বার এমন জায়গাতে গিয়ে স্টিল হয়েছে, না পারছে বেল বাটন প্রেস করতে, না পারছে নাম্বার অর্জন করতে। চিন্তায় আছে কি হবে এখন আমাদের, যা হবে দেখা যাবে, কিন্তু কালাম তো শুনান। সুপারিশকারী নবী, মাথায় পাপের বোঝা ভারী, মাথায় পাপের বোঝা ভারী, ফেসেছি আমায় বাঁচাও না, ফেসেছি আমায় বাঁচাও না, মদনী মদিনে ওয়ালে। আল্লাহ আল্লাহ, চমৎকার এক কালাম শুনতেছিলাম আমরা। দর্শক শ্রোতা, আর মাত্র একটি প্রশ্নই বাকি আছে আমার হাতে। যে বা যারাই ভুল দেখ আর সঠিক দেখ, নাম্বার অর্জন হোক আর না হোক, সিদ্ধান্ত তো বুঝেই গেছেন আপনারা স্ক্রিনে স্কোরবোর্ড দেখে। প্রশ্ন শুরু করছি, বেল বাটনে হাত রাখুন। কোন সূরা শেষ আয়াত? আল্লাহ, চাঁদপুরের টিম, কোন সূরার শেষ আয়াত? অনেক কিছু হতে পারে। জি, প্রশ্ন পুরা করুন আগে। জি, কোন সূরার আয়াতটি সবচেয়ে বড়? আচ্ছা, যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? সূরা বাকারা 282 নম্বর আয়াত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেটা বলছিলাম ঘটনা এটাই ঘটলো। চাঁদপুর টিম চাইলো যে আমার তো নাম্বার অনেকটা কমই আছে, বেল বাটন আমি প্রেস করতে থাকি। আমি প্রশ্ন পুরা ক্লিয়ারই করে দিলাম, আমি প্রশ্ন ডাইরেক্ট পুরা প্রশ্ন আমার হয়ে গেছিল। আমি বলছিলাম কোন সূরার শেষ আয়াত, অর্থাৎ শেষ আয়াতে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন এটি আছে। উত্তর হবে সূরা কাফিরুনের শেষ আয়াত। চাঁদপুর টিম ভুল জায়গায় বেল প্রেস করে আরো 2 নাম্বার নিজেদের মাইনাস করেছে। আমরা স্কোরবোর্ডে যাব, এর আগে দেখি নারায়ণগঞ্জের টিম মদিনা। না গো মায়ূসে दीवानो पुकारे जाओ तुम उनको, ना गो मायूसे दीवानो पुकारे जाओ तुम उनको, बुलाएंगे तुम्हें भी एक दिन सरवर मदीने में, बुलाएंगे तुम्हें भी एक दिन सरवर मदीने में। मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह, कभी तो अपना भी लग जाएगा बिस्तर। मदीना मेरा सीना हो, मेरा सीना मदीना हो, मदीना मेरा सीना हो, मेरा सीना मदीना हो, मदीना दिल के अंदर हो, दिल मुझतर জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। কত
پلے زر نہیں رکھتے سفر سرور نہیں تم بلا لو تم بلا لو تم بلانے پر ہو قادر یا نبی تو وہ روزہ زیا روتے کو تو حاجی مدینہ جائے گوری ویرو تمہیں ہو مددگار یا رسول اللہ اے گوری ویرو تمہیں ہو مددگار یا بلا لو پھر مجھے اے شاہ بحر و بر مدینے میں میں پھر روتا ہوا تیرے در پر مدینے میں بلا لو ہم غریبوں کو بلا لو یا رسول اللہ پہ شبیر و شبر فاطمہ ہے در مدینے میں تو وہ روزہ زیا روتے کو تو حاجی مدینہ چاہے گوری ویرو تمہیں ہو مددگار یا رسول اللہ اے گوری ویرو تمہیں ہو مددگار یا رسول اللہ اب بلا لیجیے نا مدینہ آ رہا ہے حج کا مہینہ دل میرا ٹوٹ جائے کہیں نہ المدد تاجدار مدینہ ایک بار تو دکھا دو رمضان میں مدینہ بے شک بنا لو آقا مہمان دو گھری کا تو وہ روزہ زیا روتے کو تو حاجی مدینہ جائے گوری ویرو تمہیں ہو مددگار یا رسول اللہ مدینہ نہ دیکھا تو کس کام کی ہے یہ آنکھیں مدینہ نہ دیکھا تو کس کام کی ہے یہ آنکھیں کہ دیکھنے کی ہے ساری بہار آنکھوں میں تو وہ روزہ زیا روتے کو تو حاجی مدینہ جائے آمائی کاچھی دیکھنا مدنی مدینے والے প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে वाले তোমার একটু দিদার দাও না মদনী মদিনে वाले প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে वाले যখন হবে তোমার یا رسول اللہ یا حبیب اللہ যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার স্বপ্নে সোনা মদনী মদিনে वाले তো রোজা
গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ইসলামী ভাইয়েরা আপ্রাণ চেষ্টা করেছেন যে আমিও মদিনা শরীফ যাব, আমিও প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে গিয়ে হাজিরি দিব। মন তো চাই না যে তাদেরকে বলবো যে এবারও আপনার যাওয়া হচ্ছে না মদিনাতে, মন তো চাই না কাউকে বাধা দিতে, মন তো চাই না বলতে যে এবার মনে হয় মদিনার টিকিট আপনার লাগেনি। তো মায়ুস হওয়া যাবে না ইনশাআল্লাহ। দাওয়াতে ইসলামী সুন্দর ব্যবস্থা করে দিয়েছে জ্ঞান পরীক্ষার মাধ্যমে মদিনার আশিক বানানোর জন্য সকলকে। তো ইনশাআল্লাহ এই যাত্রায় নারায়ণগঞ্জ যারা টিম এসেছেন, এখন রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে হাজিরি দেওয়াটা তাদের জন্য হয়তো আরও একটু পরীক্ষা দিতে হবে, আর একটু পরীক্ষার মাধ্যমে আরও ইনশাআল্লাহ আযওয়াজাল মকাম বাড়াতে হবে। এরপর মদিনায় ইনশাআল্লাহ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে নেবেন। তো ইনশাআল্লাহ মায়ুস হওয়া যাবে না। আবারও ইনশাআল্লাহ জ্ঞান পরীক্ষার মাধ্যমে আপনারা চেষ্টা করবেন যে পরবর্তী কখন আবার ইনশাআল্লাহ বছর ঘুরে আবার যখন শুরু হবে আপনারা আবারই ইনশাআল্লাহ আযওয়াজাল ভরপুর প্রস্তুতি নিয়ে আসার চেষ্টা করবেন। আর আলহামদুলিল্লাহ তাদের জন্য শুভকামনা, যাকে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আর একটিবার চান্স দেওয়া গিয়েছে, আরও একটিবার সামনের রাউন্ডে যাওয়ার সেই সৌভাগ্য দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ তাদের জন্য শুভকামনা রইল যে তারা যেন সামনের রাউন্ড এসেছেন, সুযোগ পেয়েছেন, নকআউট হওয়া থেকে বেঁচে গিয়েছেন। তো আল্লাহ তাআলা যেন তাদেরকে মধ্যে কাউকে ইনশাআল্লাহ নির্বাচিত করে, আর আল্লাহ তাআলার দয়ায় মদিনা শরীফের যাওয়ার যে টিকিট রয়েছে তা যেন মিলে যায় ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা সবাইকে ইনশাআল্লাহ ভরপুর ইলমে দ্বীন অর্জন করার এবং এই জ্ঞানকে ভালো কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আযওয়াজাল মানুষের উপকার করার এবং প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, চলুন একবার আমরা ফাইনালি স্কোরবোর্ড দেখে নিই কোন টিমের সর্বশেষ কত নম্বর ছিল। জি, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। কুমিল্লার টিম 38, চাঁদপুর 22 আর নারায়ণগঞ্জ 30। তার মানে কুমিল্লার টিম আজকের এই প্রোগ্রামে, আজকের এই অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন এবং তারা নকআউট পর্বে নিজের স্থান লাভ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা টিমকে এদের কষ্ট, এদের পরিশ্রম, এদের মেহনতকে আল্লাহ তাআলা কবুল করুক। এর প্রতিদানও যেন তারা দুনিয়াতে এবং আখেরাতে পান, আল্লাহ তাআলা সে ব্যবস্থা করে দিন। দর্শক চলুন আমরা অনুষ্ঠানের প্রোগ্রামের শেষে সালাতু সালাম পাঠ করি। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। हश्र में सरकार आदा मेरे ऐबों को छुपाना, अपने रब से बख्शवाना, साथ जन्नत में बसाना। या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह। जिस सुहानी घड़ी चमका तैबा का चाँद, उस दिल अफरोज़े सात पे लाखों सलाम मुस्तफ़ा
रहमत पे लाखों सलाम शम्शे बज़ में हिदायत पे लाखों सलाम आज़म इमामतों का वन्नों का जलवाए शान कुदरत पे सलाम डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे जिसने जश्न विलादत का जज्बा दिया, जिसने आका की सुन्नत को जिंदा किया, फैज़ से जिनके लाखों नवाज़ी बने, फैज़ से जिनके लाखों ईमान में सजे, उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्शे बज़ में हिदायत पे लाखों सलाम। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রামে একটি উপহার দেওয়া হয় ফয়জানে আবু হুরায়রা, অর্থাৎ প্রত্যেকটি প্রোগ্রামের মধ্যে সেরা প্রতিযোগী যে থাকেন তাকে আমরা এই উপহারটা দেওয়ার চেষ্টা করি। আর এর মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খানায় কাবার গিলাফের অংশ বিশেষ আছে এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ রয়েছে এবং ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার গিলাফের অংশ বিশেষ রয়েছে এই মোবারক উপহারের মধ্যে ফয়জানে আবু হুরায়রা। আর আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এই প্রোগ্রামে আমরা ঘোষণা করছি সেরা প্রতিযোগী ছিলেন আমাদের এই প্রোগ্রামে মোকাব্বির ভাই। আর এই পুরস্কার মোকাব্বির ভাইয়ের জন্য। চমৎকার উত্তর দিয়েছেন, নিজের টিমের জন্য অনেক করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিক। চমৎকারভাবে মোকাব্বির ভাইও নারায়ণগঞ্জের জন্য অনেক করছেন এবং শান রেজাও চমৎকারভাবে। শান রেজা এই পর্যন্ত প্রত্যেকটা টিমের মধ্যে যাদেরকে আমরা পেয়েছি সবচেয়ে কম বয়সী সম্ভবত চমৎকারভাবে উত্তর দিয়েছেন এবং প্রত্যেকটা পর্বতে তারা ভালো কিছু করেছেন। আল্লাহ তাআলা কবুল করে নিক প্রত্যেক ইসলামীকে এবং সবার জন্য যারা আজকে আমাদের থেকে বিদায় নেবে, যে টিমগুলো বিদায় নেবে তাদের সবার জন্য প্রোগ্রামের পক্ষ থেকে পুরস্কার রয়েছে। মিরাজ ভাই, সবার জন্য সিরাতে মুস্তাফা এখান থেকে যারা আছে সবার আছে এবং লাস্টে সকল প্রতিযোগীর জন্য একটি করে সিরাতে মুস্তাফা কিতাব গিফট দেওয়া হচ্ছে এবং মিরাজ ভাই জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, কিরণ বিচরিত কোরআনের এবং প্রত্যেক প্রতিযোগীর জন্য মিরাজ ভাই আমাদের কাছে একটি বরকতময় উপহার আছে। আর এই বরকতময় উপহারের মধ্যে একটা আমার কাছে দেন, আমি এলান করছি, আর বাকিগুলো মিরাজ ভাই হাতে দেন। বরকতময় উপহারের মধ্যে রয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিলাফের অংশ বিশেষ এবং গাউসে পাকের রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ এবং খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ, নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলার গিলাফের অংশ বিশেষ এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ রয়েছে এই মোবারক উপহারের মধ্যে। কঠোর পরিশ্রমের সামনে গিয়ে চলো, এবং মিরাজ ভাই এদের জন্য আরো চমৎকার কিছু উপহার আছে আলহামদুলিল্লাহ। এক একটা ব্যাগের মধ্যে মদিনার তসবিহ আছে, মদিনার আতর আছে এবং মেসওয়াক শরীফ আছে, এর মধ্যে মোবারক পানি, যে সকল কূপগুলো আমরা প্রায় সময় শুনে থাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আরও 70 জন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কূপের পানি পান করছেন বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কূপে থুতু মোবারক নিক্ষেপ করছেন, এই মোবারক পানিও আছে। এর পাশাপাশি জমজমের পানিরও বোতল আছে এই ব্যাগের মধ্যে। চমৎকার কিছু উপহারের ব্যবস্থা এদের জন্য আছে, এটা মুকাব্বির ভাই। মাশাআল্লাহ।
আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল ইসলামী ভাইকে কবুল করুক। দর্শক আসুন আমরা মজলিস শেষের দোয়া পাঠ করি। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। মুশকিল কুশাদা রাসিনা চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মুর্শিদের প্রেম যে ধন ফয়েজে আহমদের জান, মনের ধুলো মুছে ফয়েজে গাউসুল ওয়ারাই। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।